গল টেস্টের চতুর্থ দিনের শেষে আমরা গর্বের সাথে বলতে পারি বাংলাদেশ লড়ছে, বুক চিতিয়ে লড়ছে। গলে শ্রীলঙ্কার বিপক্ষে এই কঠিন লড়াইয়ে চতুর্থ দিনে বাংলার ছেলেরা দেখিয়েছে ধৈর্য, সাহস আর টেস্ট ক্রিকেটের আসল রূপ। শ্রীলঙ্কা যখন প্রথম ইনিংসে 485 রানের পাহাড় গড়ে তোলে, অনেকে ভেবেছিল হয়তো বাংলাদেশ পথ হারাবে, কিন্তু না। বাংলাদেশের বোলাররা, বিশেষ করে নাইম হাসান 5 উইকেটের দারুণ বোলিং করে দেখিয়ে দিলেন লড়াইটা এখনও বাকি আছে। হাসান মাহমুদও তার আগুন ঝরানো স্পেলে 3টি উইকেট তুলে নেন। এভাবেই শ্রীলঙ্কার শেষ উইকেটগুলো দ্রুত ফেলে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। এরপর যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামলো আমাদের ছেলেরা, তখন শুরুতে ধাক্কা খেয়েছিল দল, কিন্তু শান্ত আর সাদমান ইসলামের জুটি দলের ভিত মজবুত করে তোলে। সাদমানের 76 রানের দুর্দান্ত ইনিংস এবং শান্তর ধৈর্যশীল ব্যাটিং আবারও প্রমাণ করলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এখনও চরিত্র এসেছে লড়াই করার মানসিকতা। চতুর্থ দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ 177 রানের 3 উইকেট, লিড দাঁড়িয়েছে 187 রানের। সামনে এখনও পুরো একটি দিন পড়ে আছে। এখন দরকার হবে ধৈর্যের সঙ্গে রান যোগ করা। যদি শেষ দিনে শান্ত, মুশফিক আর বাকিরা ধৈর্য ধরে খেলেন, তাহলে এই ম্যাচে জয়ের দরজাও খুলে যেতে পারে। এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, ধৈর্য, মেধা আর লড়াইয়ের চূড়ান্ত মঞ্চ। আজকের দিনে বাংলাদেশের ছেলেরা সেটাই দেখিয়েছে। এখন শুধু শেষ দিনের অপেক্ষা। ইনশাল্লাহ যদি এভাবে ধৈর্য আর সাহস নিয়ে খেলি, তবে এই ম্যাচ থেকে বড় কিছু নিয়ে ফিরবো আমরা। বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা। ধন্যবাদ।